48 ঘন্টা পর পুকুরে মিলল নিখোঁজ 3.5 বছরের শিশুর মৃতদেহ। চাঞ্চল্য ডাবুক গ্রামে। বীরভূমে ফের চাঞ্চল্যকর ঘটনা। মাত্র দুদিন আগে তারাপীঠ থানা এলাকায় 8 বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছিল। বাড়ি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হয়েছিল তার মৃতদেহ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নিখোঁজ হয় আরও এক শিশু। ঘটনাটি ঘটে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত ডাবুক গ্রামে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় 3.5 বছরের এক শিশু, ডাবুক গ্রামের বাসিন্দা শর্মিলা বিবির ছেলে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বত্র খোঁজাখুঁজির পরও কোনো হদিশ না মেলায় দুপুর নাগাদ মল্লারপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। গ্রামের পুকুর, ঘাট, ঝোপঝাড় সব জায়গায় জোর তল্লাশি চলে। বুধবার সকাল থেকে ড্রোন, পুলিশ, কুকুর ও আধুনিক যন্ত্রাংশ ব্যবহার করে গোটা গ্রাম ও আশেপাশের এলাকা জুড়ে চলে ব্যাপক তল্লাশি অভিযান। এমনকি একাধিক পুকুরে জেসিবি মেশিন নামিয়ে খোঁজ চালানো হয়, কিন্তু তবুও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত গড়িয়ে যাওয়ার পর আরও তৎপর হয় মল্লারপুর থানার পুলিশ। থানার ওসি রাহুল গোসাই স্বয়ং পরিবারের সঙ্গে কথা বলেন ও তল্লাশির তদারকি করেন। পরিবারের দাবি, ওসি সাহেব সত্যিই চেষ্টা করছেন, কিন্তু এখনো আমাদের ছেলেটাকে খুঁজে পাওয়া যায়নি। গ্রাম জুড়ে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। একের পর এক শিশু সংক্রান্ত এমন ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে, বীরভূমে বারবার এমন কেন ঘটছে? আমাদের নিরাপত্তা কোথায়? অবশেষে আজ বৃহস্পতিবার সকালে দীর্ঘ 48 ঘন্টা তল্লাশির পর গ্রাম সংলগ্ন এক পুকুর থেকে উদ্ধার হয় সেই 3.5 বছরের শিশুর মৃতদেহ। ঘটনাস্থলে উপস্থিত হয় মল্লারপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য, তারাপীঠ মন্দিরের পাশাপাশি এই ঘটনাটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আপডেট একমাত্র তারাপীঠ টিভি চ্যানেলেই তুলে ধরেছে দর্শকদের সামনে। বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। দিন পর আমরা ছেলেকে পাওয়া গেল, এ নিয়ে কি বলবেন? এ নিয়ে বলবো, সব জিসিপি টিসিপি লাগিয়ে সব জায়গায় খুঁজেছে। আজকে সকালবেলায় পাওয়া গেছে ছেলেকে, ওই জলের পানিতে এই সাইডে ওই যে বাড়ির পাশে হারিয়েছে সেই ধারেই ছেলে আবার পাওয়া গেছে। কি মনে হয়, ছেলেকে কি খুন করে জলে ফেলে দিয়েছে? আমার তো যেভাবে কাল থেকে আমার মিসিং কেস, ওইখান থেকে তো আর কেউ দেখেনি। তা আমার যে বাড়ি থেকে এই করেছে আমার ওইটাই একটু ডাউট সন্দেহ লাগে। ওনাদের সাথে কি আপনাদের কোনো পুরনো শত্রুতা ছিল? সেরকম শত্রুতা নাই, পাশাপাশি আর কি শত্রুতা সেরকম থাকে। কিন্তু যেখান থেকে মিসিং হয়েছে আমার ওইখান থেকে সন্দেহ আছে। কি নাম আপনার? সাদ্দাম খান।